সে চাবি কখনো আমি নিজের কাছে রাখি? সে কি চাবি নেই? তাহলে তাহলে কার কাছে রেখে, মানে সঠিক কারো কাছেই রেখেছো নিশ্চয়ই। অবশ্যই সেটা পিতার কাছে আছে। ওজামিল কি এত কথা বলছো মীনাক্ষীর সাথে? মানুষটা ভালো না, আর মীনাক্ষী তো একেবারে ছেলে মানুষ না। আমাকেই দেখতে হবে বিষয়টা। মীনাক্ষী, কি ব্যাপার মীনাক্ষী? সেই তো কখন পুজো সেরে বেরিয়েছো, এখনো দাঁড়িয়ে আছো? মন্দির চত্বরে থাকতে আমার ভালো লাগে। অজামিল মহাপ্রসাদ চাইছিল, তাই দাঁড়িয়েছিল। এই নাও অজামিল। তোমার পুজো হয়ে গেলে তুমি চলে যেতে পারো ললিতা। না, আমি তোমাকে সঙ্গে নিয়েই ফিরবো। এসো মীনাক্ষী। কি করবে এবার? চাবি তো রাজগুরুর কাছে। যেভাবেই হোক আদায় করতেই হবে। তো সোজা নাকি? প্রয়োজনে চুরি করতে হবে। জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডার আমাদের চাই চাই। তোমার এই মন্দির চত্বরে ভ্রমণ করতে বেশ ভালোই লাগে, তাই না সুভদ্রা? বারে শুধু আমার একারই ভালো লাগে? স্বর্গের সমস্ত দেবদেবী, অপ্সরা, কিন্নর, গন্ধর্ব সবাই জগন্নাথ দেবের মন্দিরে পরিভ্রমণ করতে আসেন। সবারই এই মন্দির চত্বরে এ কি শ্রীমন্দিরে কেউ? শ্রীমন্দিরে বা কি উদ্দেশ্যে এসেছে? তুমি ওকে চিনতে পারছো না? ও পাপাসু। পাপাসু? প্রণাম দেবী লক্ষ্মী, প্রণাম দেবী সুভদ্রা। তুমি এই শ্রীমন্দিরে কি করছো পাপাসু? দেবী, যেখানেই পাপী সেখানেই তো আমি আসতে বাধ্য। কিন্তু জগন্নাথ দেবের মন্দিরে তুমি পাপ কোথায় খুঁজে পাচ্ছ? ওই যে দেখুন দেবী, অজামিল আর চন্দ্রকেতু। ওরা শুধু পাপী নয়, ঘোর পাপী। ওরা যে চক্রান্ত করছে তাতে ওদের ঘোর পাপ হবে। সেই পাপে ওদের গ্রাস করবার জন্যই আমি এসেছি। পাপাসু, প্রণাম ভগবান, প্রণাম বলভদ্র। তুমি চন্দ্রকেতু অজামিলকে এই শ্রীমন্দিরে আমি যতক্ষণ অবস্থান করব ততক্ষণ গ্রাস করতে পারো না।
আপনার আদেশ সর্বদা পালনীয় প্রভু, কিন্তু আমাকে সৃষ্টি করবার সময় আপনি তো অন্য আদেশ করেছিলেন প্রভু। হ্যাঁ প্রভু, কলিযুগের শুরুর সময় মর্তের মানুষদের শাসনের জন্য আপনি যখন পাপাসুরকে নির্মাণ করেছিলেন, সেই সময়ের কথা আমার স্মরণে আছে। আপনি যথার্থ বলেছেন দেবী। ক্ষীরোদ সাগরে অনন্তনাগ রূপে আমিও সেই ঘটনার সাক্ষী রয়েছি। কোন ঘটনা আমায় বলুন দেবী লক্ষ্মী। এটা কি প্রভু? ব্রহ্মহত্যা পাপ। আর এগুলো? ওইটি স্বজনবধ পাপ, ওইটি গুরুনিন্দা পাপ, ওইটি কন্যা সন্তান বিক্রয় পাপ, আর ওইটি দেবধন অপহরণ পাপ। সর্বনাশ! এই ক্ষীরোদ সাগরে আপনি এত পাপ কেন নিয়ে এলেন? মর্তে মানুষ অহর্নিশি পাপ করে চলেছে। সমস্ত পাপ একত্রিত করে আমি এক ভয়ঙ্কর পাপাসুর সৃষ্টি করব। প্রণাম হে কৃষ্ণ জনার্দন, প্রণাম মাতা লক্ষ্মী দেবী। আমাকে আদেশ করুন। পাপাসুর, কলিযুগে মানুষ পাপে উন্মত্ত হয়েছে, কিন্তু তারা পাপ করছে গোপনে। যমরাজ তাদের ধরতে পারছে না, তারা শাস্তি পাচ্ছে না। ধরিত্রী ক্রমশ পাপে পূর্ণ হয়ে উঠছে। তোমার কাজ পাপাচারী মানুষদের গ্রাস করা। তোমার সর্বশরীর যেহেতু বিভিন্ন পাপ দ্বারা নির্মিত, তাই তোমার গ্রাস করা পাপীদের যমরাজ সহজেই চিহ্নিত করতে পারবে। তারপর সেই পাপীদের নরকগামী করে যথোপযুক্ত শাস্তি প্রদান করবে। আমি আপনার আদেশ অবশ্যই পালন করব। পৃথিবীর সর্বত্র তোমার অবাধ গতি। যেখানেই পাপ দেখবে সেখানে গমন করে দ্রুত পাপীদের গ্রাস করবে। যথা আজ্ঞা প্রভু। আশা করি মর্তে এবার মানুষ পুণ্য অর্জনের চেষ্টা করবে। আমি তো সেই থেকেই আপনার আদেশ পালন করে যাচ্ছি প্রভু। আপনি তো জানেন আজ অজামিল আর চন্দ্রকেতু দেবধন অপহরণের মতো মহাপাপ করতে চলেছে। আপনার আদেশ অনুসারে আমি তাদের গ্রাস করতে এসেছি। পাপাসুর ঠিক কথাই বলেছে।
পাপাসুরকে তার কার্য করতে দিন। চন্দ্রকেতু এবং অজামিল ঘোর পাপী, ওদের শাস্তির প্রয়োজন। অবশ্যই প্রয়োজন। এই শ্রীমন্দির বৈকুণ্ঠ সমতুল্য, শত চেষ্টা করলেও এখানে কেউ পাপ করতে পারবে না। প্রভু, অজামিল আর চন্দ্রকেতু আপনার রত্নভাণ্ডার থেকে সমস্ত চুরি করবার পরিকল্পনা করে ফেলেছে। ওদের আটকানো যাবে না। হ্যাঁ, ইতিপূর্বে ওরা অনেক অন্যায় করেছে, আর এবারও করবে। বেশ, তবে দেখাই যাক। না 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 গো ইন্দ্রদুম্ন, না। আচ্ছা, তুমি আমাকে তো দীর্ঘদিন ধরে জানো। তুমি তো জানো আমি সারাক্ষণ ওই পূজা পাঠ আর জ্যোতিষ চর্চা, জ্যোতিষ গণনা আর ওই পূজা পাঠ নিয়েই থাকি আমি। হ্যাঁ, সেই আমাকে শ্রীমন্দিরের রত্নভাণ্ডারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, না, এই দায়িত্ব আমার পক্ষে পালন করা সম্ভব নয়। গুরুদেব, গুরুদেব, বিদ্যাপতি অবন্তীনগরে ফিরে যাওয়ায় আমি মহা সমস্যায় পড়েছি। আপনি তো জানেন গুরুদেব, শ্রীমন্দিরের রত্নভাণ্ডারে স্বর্ণ, রৌপ্য আরো কত রকমের মণিমাণিক্য রয়েছে। সেই জন্যই তো গুরুদেব, সারা বিশ্বের শ্রেষ্ঠ রত্নরাজি রয়েছে জগন্নাথ দেবের রত্নভাণ্ডারে। সেই রত্নভাণ্ডার রক্ষণাবেক্ষণের গুরুদায়িত্ব আমি বিদ্যাপতি আর আপনাকে ছাড়া কাকে দিই বলুন তো? আমি আর কার উপর বিশ্বাস করব? বিশ্বাস, তোমার এই বিশ্বাসের ভার বহন করতে করতে তো আমি জেরবার হয়ে যাচ্ছি। মানে আমি কোথায় চাবিটি রাখবো সুরক্ষিত জায়গায় ভাবতে গিয়ে আমি একেবারে জেরবার হয়ে যাচ্ছি। মানে বুঝতে পারছো না? মানে দেখো, ধরো ধরো আমি না গণনায় বসেছি, মন দিয়ে গণনা করছি, চাবিটি সুরক্ষিত জায়গায় রেখে হঠাৎ গণনা করতে করতে মনে হলো, আচ্ছা আমি চাবি কোথায় রাখলাম? হ্যাঁ, উঠে সঙ্গে সঙ্গে গণনার কাজ ফেলে সঙ্গে সঙ্গে আমি চাবি খুঁজছি। কোথায় চাবি খুঁজছি বলো তো? যেখানে রেখেছি সেখানে নয়, অন্যত্র। খুঁজে খুঁজে হয়রান, পাচ্ছি না। হঠাৎ মনে পড়লো, এই তো চাবি পেয়েছি। দেখে আবার নিশ্চিন্ত মনে আবার এসে এইরকম গণনায় বসলাম। চাবি কোথায় রাখলাম চাবি? আবার উঠে গিয়ে চাবি খোঁজা, আবার গণনায় বসা। মানে তুই বলো, এইভাবে এত অমনোযোগী হয়ে আমি গণনার কার্য, আমার জ্যোতিষের চর্চা আমি করবো কি করে? গুরুদেব, সেক্ষেত্রে আপনি চাবিটি একটি নির্দিষ্ট স্থানে রেখে দিন। সেখান থেকে চাবিটিকে আর স্থানান্তরিত করবেন না। হ্যাঁ, এইটা তুমি ঠিক বলেছ। তাহলে শোনো, আমি তোমায় বলছি কোথায়। না না গুরুদেব, আপনি কাউকে কিছু বলবেন না। তোমাকে না না গুরুদেব, আমাকেও বলবেন না। কেন? গুরুদেব, দেওয়ালেরও কান আছে। আপনি নিজের মনের মধ্যেই রাখুন। আপনার যখন প্রয়োজন পড়বে আপনি চাবিটিকে ব্যবহার করবেন। মনের মধ্যে? ইন্দ্রদমন, আমার মনের মধ্যে? আচ্ছা, আমার বয়স হয়েছে তো নাকি হয়নি? হ্যাঁ, কখন যে কোন বিস্মৃতি ঘটবে আমি কি করে বলবো তোমাকে? আচ্ছা আচ্ছা, আমি তোমাকে বলছি কি, আমি আমার একজন অত্যন্ত ঘনিষ্ঠ, যাকে আমি খুব বিশ্বাস করি, এমন একজন কাউকে আমি বলে রাখছি। হ্যাঁ, না করো না। ঠিক আছে গুরুদেব, আপনি যা ভালো বুঝবেন তাই হবে। শ্রীমন্দিরের রত্নভাণ্ডার থেকে চৌর্যবৃত্তির ইচ্ছা আদৌ কি কারো মনে আসবে? আমি হয়তো অহেতুক দুশ্চিন্তা করছি। প্রণাম রাজগুরু। আয়ুষ্মান ভব। প্রণাম মহারাজ। প্রণাম সৌম্যপতি। আজ আমি আমার মাতা শ্রীমতী বিনতা দেবীর প্রতিনিধি হয়ে এখানে এসেছি। ওনার একান্ত ইচ্ছা আপনারা দুজনে আজ আমাদের রাজগৃহে তিপ্রাহরিক ভোজন গ্রহণ করেন। এ তো অতি আনন্দের খবর। কিন্তু আমার পক্ষে তো আজ রাজমাতা বিনতা দেবীর নিমন্ত্রণ গ্রহণ করা সম্ভব নয়।
কেন? আমাদের কি কোনো অপরাধ? আপনার আহার্য বস্তু ব্রাহ্মণরাই রন্ধন করছে। তাও সম্ভব নয়। কলিঙ্গরাজ আমাদের মিত্র, উনি যদি ভূমি দান না করলে কখনোই জগন্নাথ দেবের মন্দির স্থাপিত হতো না। মহারাজ ইন্দ্রদুম্ন, তুমি হলে ক্ষত্রিয়, কিন্তু ব্রাহ্মণদের রীতিনীতি, আচার আচরণ এসব তুমি কিছুই জানো না। আজকের বিশেষ দিনে শুধু আমি কেন, কোন ব্রাহ্মণী বিনতা দেবীর নিমন্ত্রণ রক্ষা করতে পারবে না। কেন গুরুদেব? আজ একাদশী তিথি। আজকের এই বিশেষ দিনে আমি শুধুমাত্র ফল মূল এইসবই গ্রহণ করি। কাল দ্বাদশীতে আমার একাদশী ব্রত ভঙ্গ করি। তারপর পরশু যদি রাজমাতা বিনতা দেবী আমাকে আবার নিমন্ত্রণ করেন, তখন অবশ্যই আমি সেই নিমন্ত্রণ রক্ষা করব কলিঙ্গরাজ সৌমাল্যদেব। বেশ, তবে তাই হোক। আমি আমার মাতাকে জানিয়ে দেব। তাহলে রাজগুরু, আপনি যদি দয়া করে মহারাজ ইন্দ্রদুম্নর সাথে আগামী পরশু আমাদের অন্দরমহলে পদধূলি দেন, আমরা অত্যন্ত ধন্য হব। আসবো আসবো, কথা দিলাম। কিন্তু কিন্তু মহারাজ, দেরি হয়ে যাচ্ছে, শ্রীমন্দিরে এখনই যেতে হবে। আজ একাদশী তিথিতে বিশেষ পূজা আছে। চলুন। রত্নভাণ্ডারের চাবি কোথায় সেটা তো জানাই গেল না। জানা না যাক, খুঁজতে অসুবিধে কোথায়? সমস্ত কক্ষ খুঁজে দেখো, এখন এখানে আর কেউ আসবে না। এই সুযোগ আমাদের হেলায় হারলে চলবে না চন্দ্রকেতু। চন্দ্রকেতু, তাহলে কি এই সিন্ধুকে রেখেছেন? না না না, এই কক্ষের কোথাও কোনো চাবি নেই। একজনের কাছে সন্ধান পাওয়া যেতে পারে চন্দ্রকেতু। কার কাছে? মনে নেই রাজগুরু কি বলেছিলেন? আচ্ছা আচ্ছা, আমি তোমাকে বলছি কি, আমি আমার একজন অত্যন্ত ঘনিষ্ঠ, যাকে আমি খুব বিশ্বাস করি, এমন একজন কাউকে আমি বলে রাখছি। হ্যাঁ, চাবিটা কোথায় রাখছি। সেই ঘনিষ্ঠ আর বিশ্বাসী লোক আর কে হতে পারে রাজা ইন্দ্রদম্নু ছাড়া? তাই কি? নাকি সেই বিশিষ্ট ব্যক্তি রাজগুরুর কন্যা মীনাক্ষী? তাও হতে পারে, কিন্তু মীনাক্ষী কি আমাদের সব কথা বলবে? বলাতেই হবে চন্দ্রকেতু, বলানোর ব্যবস্থা করতে হবে। সোনা, রূপো, মণি, মাণিক্য, বিশ্বের শ্রেষ্ঠ সব রত্ন রয়েছে যে রত্ন ভাণ্ডারে, সেখানে আমাদের যে করেই হোক পৌঁছতে হবে, পৌঁছতেই হবে।
কি হয়েছে বড় রানী? শরীর খারাপ লাগছে তোমার? সে তুমি মুখে যতই না বলো, শরীরের আর দোষ কি বলো? বেলা দুপুর গড়িয়ে গেল, এখনো পর্যন্ত কিছু দাঁতে কাটা তো দূরের কথা, মুখে এক ফোঁটা জল পর্যন্ত দাওনি। তবু যদি বুঝতাম সারাদিন শুয়ে বসে রয়েছো, না খেয়ে না দিয়ে সংসারের সব কাজ তুমি করে চলেছো। এটাই তো নিয়ম বিধু। রাজমাতা তো তাই বললেন, যতই উপোস করি না কেন, কাজকর্ম রোজ যেমন করি তেমনই করতে হবে। নিয়মের কি ছিড়ি? এমনিতেই নির্জলে উপোস করলে মানুষের শরীর দুর্বল হয়ে যায়, আর তারপরে সংসারের এত কাজ। আচ্ছা বলো তো, রাজবাড়িতে কি কাজের লোকের অভাব আছে? তুমি বড় রানী হয়ে এত কাজ করবে কেন শুনি? কোথায় আজকের দিনে একটু বিশ্রাম নেবে? তা না, খালি নিয়ম আর নিয়ম। নিয়মের ঠেলায় পড়ান অস্থির একেবারে। থামবে, এমন ভাবে কথা বলো না। কেন বলবো না শুনি? হতে পারি আমরা নিহাতি একটা ছোট মানুষ, তবু না আমাদের ভেতরেও একটা মন আছে। কিন্তু রাজমাতা উনি কেমন মনের মানুষ বলো দেখি? কেউ নিজের ছেলের বউকে এমন শাস্তি দেয়? এতে শাস্তি কিছু নেই বিধু। আমি প্রায়শ্চিত্ত করছি। গত জন্মে ঢের পাপ করেছি, তাই এই জন্মে বিয়ে হওয়া মাত্রই আমি আমার স্বামীকে খেলাম। শীতের সিঁদুর মুছল, তাই এই জন্মে আমি আবার ধর্ম কর্ম ঠিক মতো করে পালন করতে চাই, যাতে পরের জন্মে কষ্ট না পেতে হয়। আমি উঠি, অনেক কাজ বাকি আছে। কথায় কথায় অনেক বেলা হয়ে গেল, রান্নাঘরে ঢের কাজ পড়ে। উঠি আমি। বড় রানী, বড় দিদি, কি হয়েছে গো বড় দিদির বিধু? দেখো না, বড় রানীকে বারবার এত উপোস করতে বারণ করি, এমনিতেই সবেমাত্র এত বড় শোকের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। শরীরের কি দশা হয়েছে একবার দেখো। কি আর করবে বলো বিধু? মায়ের আদেশ যে, দিদিকে আর মায়ের আদেশের বিরুদ্ধে কি কিচ্ছু করতে পারবে? দিদি, ও দিদি, একটু একটু চোখে মুখে জল দাও না। মুখে জল দেব? দিদি যে উপোস করে আছে। রাখো তো তোমার উপোস। জল দেবে না তো কি করবে? জ্ঞান ফিরবে কি করে? তুমি থাকো, আমি আনছি। বড় রানী, বড় রানী, যে মুহূর্তে ছোট রানী বড় রানীর মুখে জল দেবে, সেই মুহূর্তে আমি বড় রানীকে গ্রাস করব। কারণ নির্জলা উপবাসে মুখে জল নেওয়া ঘোরতর পাপ। দেখে দেখে এ যাত্রায় বড় বাঁচা বেঁচে গেল বড় রানী। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ছোট বউ।
আজ কি তিথি তুমি কি ভুলে গেছো? আজ একাদশী তিথি, মহাপবিত্র তিথি। এই তিথিতে বড় রানী নির্জলা উপোস করেন। তুমি তার মুখে জল দিয়ে তাকে পাপগ্রস্ত করতে চাইছিলে। সে যে নরকগামী হবে তুমি জানো না? আমার অন্যায় হয়ে গেছে মা। বড়দিদি জ্ঞান হারিয়েছিল, তাই জ্ঞান ফেরাতে গিয়ে। তা বলে মুখে জল দেবে? জ্ঞান হারিয়েছে, মরে তো আর যায়নি। সব ব্যাপারে এরকম বাড়াবাড়ি আমার একদম পছন্দ নয়। ভবিষ্যতে আমার প্রাসাদে এরকম অধর্ম যেন আর কখনো না হয়, তাহলে কঠিন শাস্তি পাবে, কথাটা মনে রেখো। বড় বৌমা, বড় বউ, বড় বউ ওঠো, কিচ্ছু হয়নি। মেয়ে মানুষের এত ননির শরীর হলে চলে না। বড় বউ, আমি যাচ্ছি, আমি এক্ষুনি কাজ করতে যাচ্ছি। আর বিশ্বাস করুন মা, আমি এক ফোঁটাও জল নিয়ে নি মুখে। আমি এক্ষুনি যাচ্ছি। দেখো ছোট বৌমা, বড় বৌমার মনের জোর দেখো। একাদশী ব্রত যারা করেন তাদের মনের জোর এমনই কঠিন হয়। তোমাকেও তো বলেছিলাম, কিন্তু তুমি করলে না। আমি তো সধবা মা। আমিও সধবা, কিন্তু স্বামীর পাতে যেরকম আটকে বেঁধে রেখে একাদশী করছি, তুমি তো করতে পারলে না। এই বিধু, এদিকে শোন, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? এটা নিয়ে আমার কক্ষে রেখে দিয়ে আয়। আমি কি করব মা? বাবা ঠাকুর আপনার কথায় একাদশী ব্রত পালন করতে সম্মতি দিয়েছেন বলেই তো আপনি করতে পারেন, কিন্তু আপনার ছোট ছেলে যে সম্মতি দেয়নি। মা, মা, মা তুমি এখানে? আমি তোমার কক্ষে গেছি। কেন, কি হয়েছে? মা, আজ রাজগুরু ব্রহ্মানন্দ স্বামীকে আমি নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু আজ একাদশী তিথিতে উনি আসতে পারবেন না। তবে উনি জানিয়েছেন আগামী পরশু উনি অবশ্যই আসবেন। সে কি, আজই রাজগুরুকে আহার করিয়ে পুণ্য অর্জন করব ভেবেছিলাম, তার হলো না। একটু বুঝিয়ে সুঝিয়ে ওনাকে আনতে পারলে না? নামেই তুমি কলিঙ্গের রাজা, একটা সামান্য কার্য তোমার দ্বারা উদ্ধার হয় না। মা মনে হচ্ছে আজকে কোনো কারণে বিরক্ত হয়ে আছে। কিছু হয়েছে নাকি? আজ একাদশীতে বড়দিদি নির্জলা উপোস করে অজ্ঞান হয়ে গেছিলেন। সে কি? তারপর? আমি তার জ্ঞান ফেরাতে তার মুখে চোখে একটু জল দিতে গেছিলাম। হয়তো ঠোঁটের ভাগ দিয়ে একটু জল মুখের ভেতর যেত। মা তাতেই আমার উপর রেগে গেছেন। বিধবাদের জীবন কি চিরকাল এইভাবে কষ্টেই কাটবে? তাদের মুক্তির কি কোনো জায়গা নেই? এ কি ভগিনী সুভদ্রা, তোমার চোখে জল? কি হয়েছে? তুই শুধু একবার আমায় বলো, কে তোমার মনকে আঘাত করেছে? সে তার উচিত শিক্ষা পাবে। কিছু হয়নি আমার। কিছু হয়নি বললে তো শুনবো না। কিছু যে হয়েছে তার সাক্ষ্য দিচ্ছে তোমার দু চোখের অশ্রুধারা। বলো ভগিনী, আমার কাছে গোপন করো না। স্বয়ং জগন্নাথ দেব যার ভ্রাতা, তার মনের কথা ব্যক্ত করতে কিসের দ্বিধা, কিসেরই বা সংকোচ? আমায় তুমি ক্ষমা করো দাদা, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। কেন? কেন ভগিনী সুভদ্রা তুমি বলতে চাও না? আমি শুধু জানতে চাই, কার এত দুঃসাহস
যে আমাদের ভগ্নীর কোমল মনকে আঘাত করে। তুমি খুব ভালো করে জানো সমুদ্রদেব তোমাকে ভয় দেখানোর ফল কি হয়েছিল। মন্দিরের অনেক আগেই তার গতিকে স্তব্ধ করে দিয়েছিল স্বয়ং জগন্নাথ। এক্ষেত্রে বলো কে অপরাধী? বলো। অপরাধী আমি নিজেই বলরাম দাদা। ভগিনী সুভদ্রাকে আঘাত করেছি আমি নিজেই। এই কথার অর্থ কি কানাই? তুমি কি এমন করেছো যাতে ভগিনী সুভদ্রার কোমল মনে আঘাত লেগেছে? না, তা একেবারেই নয়। আমি তোমার কারণে অশ্রুপাত করছি না দাদা। আমি জানি ভগিনী, কলিঙ্গরাজ সৌমল্লদেবের ভাতৃজায়া অকাল বিধবা করুণাময়ের দুঃখে তুমি কাতর। তুমি আদি দেবী, মানুষের দুঃখে কাতর হওয়াটা তোমার স্বাভাবিক। তোমার মন অতি সংবেদনশীল হওয়া সত্ত্বেও এক্ষেত্রে তুমি কিছুই করতে পারছো না। তুমি আমাকেও বলতে পারছো না করুণাময়ের দুঃখ দূর করতে। কেন কৃষ্ণ? তোমার কাছে তো অসম্ভব বলে কিছু নেই। তুমি তো ইচ্ছে করলেই পারো ভগিনীর কথা ভেবে করুণাময়ী দুঃখ দূর করতে। আর আমি এও বুঝতে পারছি না কেনই বা ভগিনী সুভদ্রা তোমাকে অনুরোধ করতে পারছে না। তার কারণ জগতে একাদশী ব্রতের প্রচলন আমিই করেছি, আর সেই ব্রত পালন করতে গিয়ে করুণাময়ের কষ্ট হচ্ছে। কি সত্য বললাম তো ভগিনী? তুমি অসত্য বলবে কেন? তুমি তো ত্রিভুবনেশ্বর, এই ত্রিলোক তো তোমারই সৃষ্টি। তুমি যে অন্তর্যামী, ত্রিকালজ্ঞ, তোমার কাছে তো কিছুই অজানা নয়। সত্যি আমি করুণাময়ের কষ্ট আর সহ্য করতে পারছি না। করুণাময়ীর অকাল বৈধব্য তার ভবিতব্য। জগন্নাথ করুণাময়ীর ভাগ্যচক্রকে অন্য পথে চালনা করতে পারে না ভগিনী। তাতে জগৎ সংসারে তাল লয় বিপর্যয় ঘটবে। জানি, সব জেনেও হয়তো আমি একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সত্যিই তো, ভাগ্যচক্রকে কেই বা অন্য পথে চালনা করতে পারে। আমাদের করুণাময়ের জন্য হয়তো কিছুই করার নেই, শুধু দূর থেকে অবলোকন করা আর দীর্ঘশ্বাস ফেলা ছাড়া। এটাই হয়তো ভবিতব্য। কানাই ভগিনী যে অভিমান করে চলে গেল, তুমি সত্যিই কি নিরুপায়? কিচ্ছু করতে পারো না? একাদশীকে আমি কি করে আটকাই বলরাম দাদা? এই নিয়ম যে আমারই সৃষ্টি। একই মীনাক্ষী, এত ফল মিষ্টি নিয়ে কোথায় যাচ্ছ? বাবার কাছে। আজ একাদশী ছিল না, উনি উপবাস করেছিলেন। এই ফল মিষ্টি নিয়ে যাচ্ছি, এইসব খেয়ে উপবাস ভঙ্গ করবে। বেশ বেশ, তুমি তোমার বাবার দিকে কত লক্ষ্য রাখো। ঈশ্বর নিশ্চয়ই তোমাকে আশীর্বাদ করবেন। জানো তো, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপ। কিন্তু মীনাক্ষী, এই ফল মিষ্টি এই কক্ষে কে রেখে গেছে তুমি জানো তো? ললিতা নয় তো? কারণ রাজগুরু আবার শবরদের স্পর্শ তিক্ত জ্ঞান করে, তাদের সংস্পর্শেই আসতে চান না। ওদিকে ললিতা সব কিছুতে স্পর্শ করে, প্রশ্রয় পায় তো। না না, তুমি চিন্তা করো না, আমি আমার বাবার পছন্দ অপছন্দ সব জানি।
তাই নিজে হাতে এসব আয়োজন করেছি। মীনাক্ষী, তা বেশ। তুমি বলছো তুমি তোমার বাবাকে খুব ভালো করে জানো। সত্যিই জানো তো? কেন হঠাৎ এ কথা বলছো কেন? কারণ আছে তাই বলছি। যদি সত্যিই তুমি তাকে জানতে, তাহলে এত গুরু দায়িত্ব তার উপর চাপিয়ে দিতে? এই বয়সে এই গুরু ভার তার উপর চাপানোটা কি ঠিক, মীনাক্ষী? জানো, আজ রাজগুরু মহারাজ ইন্দ্রদুম্নকে কি বলছিলেন? উনি বলছিলেন উনি নাকি জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের চাবি খুঁজেই পাচ্ছেন না। কি কাণ্ড বলো তো! আমি তখন বললাম, খুঁজে দেখুন, খুঁজে দেখুন, ঠিক পেয়ে যাবেন। উনিও খুঁজতে শুরু করলেন। শেষে চাবি কোথায় পাওয়া গেল জানো? রাজগুরুর কক্ষে ওই বড় দর্পণটা রয়েছে, তার ঠিক পিছনে। কি অশান্তি বলো তো! মানুষটা চিন্তায় চিন্তায় একেবারে অসুস্থ হয়ে পড়েছিলেন। সে কি? বাবা চাবি তো সেখানে রাখেননি, চাবি ছিল কক্ষের ঠাকুর বেদির কাছে। আমাকে একবার জিজ্ঞেস করতে পারতেন বাবা। বাহ, এই তো জানা হয়ে গেল চাবি কোথায় থাকে। সেটাই তো, তুমিই তো জানতে। তখন হয়তো রাজগুরুর চিন্তায় চিন্তায় মাথা ঠিক ছিল না, তাই সঠিক জায়গা থেকে বার করে চাবি অন্য জায়গায় রেখে দিয়েছিলেন। অবশ্য পরে উনি নিজেই বলেছেন যে আবার উনি ওই সঠিক জায়গায় রেখে দিয়েছিলেন চাবিখানা। কিছুদিন ধরেই বাবা অনেক কথাই ভুলে যাচ্ছেন, সে কারণেই কোথায় চাবিটা রাখছেন সেটা আমায় জানিয়ে রেখেছিলেন। এর অর্থ মীনাক্ষী সবকিছু জানে। ওর কাছ থেকে বাকিটুকু জেনে নিতে অসুবিধে হবে না। ঠিক বলেছ মীনাক্ষী, এইসব কথা কিন্তু পাঁচ কান করো না। এত বিশ্বাস করে এখানে কাউকে কোনো গোপন কথা বলবে না, বুঝেছ? সবাই তো আর আমার মতো মানুষ নয়, যার কোনো ভবিষ্যৎ নেই, কোনো স্বপ্ন নেই, কোনো আশা নেই, তাই কোনো লোভও নেই। অজামিল আবার মীনাক্ষীর কাছে কি করছে? কি তো বলছে ওকে? অজামিলের মতো কপট মানুষের সঙ্গে মীনাক্ষীকে বেশিক্ষণ কথা বলতে দেওয়া উচিত নয়। এ কি মীনাক্ষী? তুমি এখনো রাজগুরুর জন্য ফলাহার নিয়ে যাওনি দেখছি। রাজগুরুর আজ একাদশীর উপবাস। এই সামান্য ফলাহারটুকু করে উনি উপবাস ভাঙবেন। তাড়াতাড়ি করো মীনাক্ষী, দেরি করো না। আমিও তো সেই কথাই বলছিলাম মীনাক্ষীকে। মীনাক্ষী, চলো তোমাকে পৌঁছে দিই। না অজামিল, মীনাক্ষীর সঙ্গে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। এসো মীনাক্ষী, আমরা স্পর্শ করো না, বাবার ফলাহার আছে এতে। তুমি তো জানো উনি কতটা পরম নিষ্ঠাবান। ওনার খাবারে আজ কেউ স্পর্শ করলে উনি হয়তো এই আহার গ্রহণই করবেন না। না না, আমি মিথ্যে রাগ করছি। মীনাক্ষী সত্যি ছেলে মানুষ। উনি মীনাক্ষীর সব দায়িত্ব আমার উপর দিয়ে গেছেন। ওর কথা ধরলে চলবে না। অজামিলের থেকে যতটা সম্ভব ওকে দূরে রাখতে হবে। বেশ তো, আমি না হয় তোমায় স্পর্শ করলাম না,
কিন্তু তোমার সঙ্গে তো যেতে পারি। এসো মীনাক্ষী, আমরা এগোই। কি বুঝলে? ললিতা তো মীনাক্ষীর উপরে সর্বক্ষণ পাঁচ পাখির মতো নজর রাখছে। রাখুক রাখুক, কোনো লাভ হবে না চন্দ্রকেতু। আমাদের কার্যসিদ্ধি হয়ে গেছে। কার্যসিদ্ধি হয়ে গেছে মানে? তুমি কি রত্নভাণ্ডারের চাবি পেয়ে গেছো? হ্যাঁ, রাজগুরুর কক্ষে ঠাকুরের বেদির কাছেই আছে চাবি। আমাদের খুঁজে নিতে হবে, তাহলে জগন্নাথ দেবের রত্নভাণ্ডারে সব আমাদের। সব সব। এসো এসো বড় রানী, এসো বসো। একটু স্থির হয়ে বসো তো দেখি। সারাদিন তো সংসারের জন্য অনেক করেছো, এবার একটু বিশ্রাম নাও। আমি রাজমাতাকে রাতের খাবার পৌঁছে দিয়েই আসছি।